নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4:30 আর আমি আর সোনা চলে এসেছি ছাদে একটু ঘুর করতে। হয়তো সারাদিন নিচে চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে না কখনো না নিজে নিজেই বোর হয়ে যায়, তো ওই জন্য ছাদে এলাম। আর অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো এখন নিচে নিয়ে যাচ্ছি, আর সাথে ছাদে এলাম ওই যে সূর্যাস্ত দেখতে। চলুন আপনাদেরকেও একটু দেখাই। আমার এই সময় সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, আপনাদের দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। একদম ওই যে ওই পেছনটা দেখুন, একদম গোধূলি আকাশ আর সূর্যটা রয়েছে পুরো লাল হয়ে, পুরো আগুনের মতো কালার হয়ে। দেখতে এত সুন্দর লাগে না, আর এত ভালো লাগে, তো মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি, এখানেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়েই থাকি। এই করতে করতে না অনেকটা সময় কেটেও যায় জানেন। কখনো যে কখন যে সন্ধ্যে লেগে যায় নিজেই বুঝতে পারি না। তো নিচে যাব, 10-15 মিনিট একটুখানি রেস্ট নেবো, একটু ভিডিও দেখবো, একটু ফোন ঘাটাঘাটি করবো, তারপরে আবার সংসারের কাজগুলোতে হাত দেবো। চলতেই থাকবে সংসারের কাজ, কখনো মানে বাদ যাবে না যে আজকের দিনটা একটু অফ দেওয়া যাবে, তা তো হবে না। সংসারের কাজ হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যা চলতেই থাকবে। আর সেখানে যদি আমি কোনো রকম অলসতা বা কোনো রকম বাধার সৃষ্টি করি, তাহলে সেটা মানে পরবর্তী সময়ে আমারই কিন্তু সমস্যার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, চলুন নিচে যাই, নিচে গিয়ে অনেকগুলো কাজ আছে, সেগুলো সেরে নিই। আর ওই যে এখানে বসে একটু গান টান শুনুক, আর ওই যে ওর বাহন চলে এসছে, ও যেখানে ও সেখানে। খুব ভালো ছিল, ও খুব ভালোবাসতো বাড়িতে সবাই, কিন্তু নিজের কাজের জন্য আর কি সবাই এখন ওকে দেখতে পারে। আর আজকে তো মা ছিল না বাড়িতে, মা গেছে একটু মন্দিরে, তো যে কারণে সন্ধেটা সময়ে না দিলে আমার শ্বশুরমশাই ভীষণ রাগ করে, তো ওই জন্য আমি এদিকে সন্ধেটা দিয়ে দিলাম। তবে এটাও ঠিক, আমার ঠাকুমার কাছে শুনতাম যে সন্ধে আর কি সূর্য অস্ত না গেলে সন্ধে দেওয়াটা উচিত নয়। তো যে কারণে দুই দিক থেকে এখন আমি যদি সেখানে আমার বাড়ির কথা বলি, তাহলে হয়তো ওনার রাগ হতে পারে, কারণ ওনার কাছে ওনার নিয়মটাই আর কি পছন্দের। তো আমি যেখানে বলতে যাব সেটা হয়তো খারাপ লাগতে পারে, তো ওই জন্য আমি আর সেভাবে কিছু বলি না। যে সময় সন্ধে দেওয়ার দরকার ঠিক সেই সময় দিয়ে ফেলি। কি বলুন তো, আমি যদি কোনো পরিবর্তন করতে যাই, হয়তো যে পরিবর্তনটা করে আমার সংসারের ভালো হবে সেরকম কোনো পরিবর্তন করতে যাব, কিন্তু সেটা আমাদের বাড়ির সকলের পছন্দ নয়। তো এই কারণে আমি আর কোনো পরিবর্তন করি না। যেটাতে সবাই ভালো থাকে আমিও সেটাতেই ভালো থাকি, সেটাই করার চেষ্টা করি। তো যাই হোক, এখন এই দেখুন সন্ধেবেলায় আমার সোনার বায়না হয়েছে, খিদে পেয়েছে, তো এই কারণে তার খিদে মেটানোর জন্য আজকে ভাবলাম একটুখানি বেগুনি করা যাক। আর সন্ধেবেলায় চায়ের সাথে গরম গরম বেগুনি, মুড়ি, চানাচুর, আর সাথে রয়েছে চা। তো এর তো কোনো কথাই হয় না, আমার মনে হয় আপনাদেরও খুব পছন্দের না। আর শীতকাল, বাইরে তো ঠান্ডা পড়েছে, ভীষণ কুয়াশা, আর ঘরে এই ধরনের খাবার কেমন লাগে বলুন তো? আচ্ছা, আমার তো ভীষণ প্রিয়, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, আর এই দেখুন আমি মুড়িটা এখানে গাজর, তারপরে পেঁয়াজ, শসা, চানাচুর, আর সাথে নিয়েছি তেল। আজকে আর আম তেল নিইনি, সর্ষের তেলই নিয়েছি, কারণ সাথে যেহেতু দুধ চা করবো, তো ওই জন্যে আম তেলটা দিলাম না। আর এবার ওইদিকে বেগুনিটা তো দেখতেই পেলেন, ভেজে ফেললাম। আজকে না ধনে পাতা ছিল না, না হলে দুটো ধনে পাতার পকোড়া করলেও ভালো লাগে, তবে ছিল না, আর কি করা যাবে, এই দিয়েই কাজ চালায়। আর আমার সোনার তো মুখে তার হাসির কোনো অভাব নেই, মানে তার এই ধরনের খাবার পেলে আর তার অন্য কিছুই লাগবে না। দাঁড়ান, এদিকে বাকি সবারগুলো এক এক করে নিয়ে আসি, কারণ একবারে তো আনা সম্ভব নয়। আর আমার শাশুড়ি মা তো পেঁয়াজ চানাচুর কোনোটাই খান না, ওই জন্য ওনারটা শুকনো মুড়ি আর সাথে বেগুনি। মুড়ির সরঞ্জাম তো হয়ে গেছে, এবার ওপাশে বসিয়েছি চা। চলুন তাহলে চাটা একবারে ছেঁকে নিয়ে এসে তারপরে জমিয়ে বসে গল্প করি, আর সাথে একটু খাবারটা খাই। শীতকালে সন্ধ্যাবেলার এই ধরনের খাবার তো কোনো কথাই হবে না। আর এই ধরনের খাবার পেলে তার সাথে বেশ কিছুক্ষণ কিন্তু এমনি অনায়াসে কেটে যায় বলুন। চলুন, চাটা ছেঁকে নিয়েছি, বাবাকে ঘরে দিয়েছি, আর ওই ঘরে মানে আমাদের বেডরুমটাই, ও ঘরে ভাই টিভি দেখছে আর খাচ্ছে, আর এখানে আমি, আমার সোনা আর আমার শাশুড়ি মা বসে গল্পের সাথে সাথে মুড়িটা খাচ্ছি।
তো চা, মুড়ি, বেগুনি আর এইগুলোর সাথে গল্প করতে করতে না কখন যে 8টা বাজতে আসলো বুঝতেই পারিনি। তো এদিকে ভাতটা গরম বসিয়ে দিয়েছি, কারণ বাবা 8:30টার মধ্যে খেতে বসে, খেয়ে তারপরে আবার রওনা দেয়। আর ওর বাবার মানে সোনার বাবা যখন গাড়িতে থাকে তখন আমি রাত্রিরের ভাতটা একবারেই করে ফেলি, একটু বেলা করেই হয় যেহেতু একবারেই হয়। এমনিতেও আমাদের একবারেই হয়, শুধু ভাতটা গরম করি। কিন্তু কখনো কখনো কী হয় জানেন, মাঝে মধ্যে ভাত রান্নাও করতে হয়, আর সেই জন্য আজকে ভাত করা আছে। তবে যদি কম পরে অন্য কিছু খেয়ে নেবো, কারণ সোনা ভাত খেতে চাই না রাত্রে খুব একটা, না আমারও ভাত খুব একটা পছন্দের জিনিস না। তো যাই হোক, এইগুলো দিয়ে আর কি হয়ে যাবে। তো এখানে ভাতটা গরম বসিয়ে দিই। আর মাছটা সবই রয়েছে, দুপুরবেলায় করেছিলাম মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে, সাথে লাউ ঘন্ট করেছিলাম, আর ছিল পনিরের ডালনা, এইগুলো ছিল। আর সোনার জন্য একটু মাংস রয়েছে। তো এই সমস্ত কিছুই রয়েছে। শীত পড়ছে তো, আর আমার না গলার একটু সমস্যা হচ্ছে, মানে গলাটা বসে বসে যাচ্ছে। আর এই দেখুন মুড়ি বেগুনি খেতে তো খুব ভালো লাগে, কিন্তু খাওয়ার আগে ভীষণ খাটনি, যেরকম মানে তৈরি করাটাও যেরকম ডিফিকাল্ট, একটুখানি মানে খাটনি হয়, তেমন খাটনি হয় এটা ঠিকই। কিন্তু সবার সাথে বসে এই যে এতক্ষণ ধরে মুড়ি তারপরে বেগুনি নিয়ে চা নিয়ে গল্পের ছলে ছলে যে কোথায় চলে গিয়েছিলাম সে তো বলার নেই, সে স্বপ্নের জগতে চলে গেছি। তো এবার হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে মনে পড়লো যে স্বপ্নের জগৎ থেকে এবার আমাকে নেমে আসতে হবে, না আর গল্প করার সময় নেই। এই দেখুন কতটি বাসন জমেছে, এইবার এগুলো মাজতে হবে। এইবার হবে সমস্যা, কারণ এই এতগুলো বাসন থেকে তখনই মাথাটা খারাপ হয়ে যায়। আসলে আজকে বেগনি সেভাবে করতাম না, সন্ধ্যাবেলায় সেভাবে কিছু করি না, মুড়ি চা বিস্কিট এগুলোতেই হয়। তবে আজকে আমার সোনা মানে ঘুমায়নি, ঘুমোতো তাকে ঘুমায়নি। ও মানে বিকেলবেলা হলে খিদে পেয়েছে কী খাবো আর কি খাবো বলতে ওই রাস্তার চপ টপ এই সমস্ত। আর রাস্তার থেকে বেশি কেনা জিনিস আমি এনে দিই না এক দিনকে। তাও গতদিনকে মানে কালকের দিন আমি এনে দিয়েছিলাম 2টো চপ, তবে আজকে আর সেটা দিইনি। আজকে আমি বললাম বাড়িতেই আমি করে দিচ্ছি, সেগুলো খাও। আর ওদের আসলে অনেক দিনকার তেল তো, সেগুলো কখনোই ভালো না খাওয়া। তো ওকে খাইয়ে দাইয়ে বুদ্ধি এলাম নেবো পড়ুক, আর সামনে পরীক্ষা, আর এই যে পুজো সমস্ত কেটে না অনেকটা আর কি সময় গ্যাপ চলে যায়। তো এখন পড়ার সময় পড়ুক, আর এদিকে আমি আমার কাজগুলো সারি। চলুক তাহলে, আর গল্প করবো না, বাসনগুলো মেজে নিই। দেখবেন আমাদের সংসারে অনেক কারণে অনেক কিছু হয়, অনেক সমস্যার সৃষ্টি হয়। তবে এমন কিছু অভ্যাস আছে জানেন, আমাদের মানে আদি অনন্তকাল থেকে হয়ে আসছে। দেখবেন রান্নাঘরে যদি এঁঠো বাসন যদি আপনি রাখেন, তাহলে দেখবেন অনেক সময় না বাড়িতে অশান্তির সৃষ্টি হতে পারে। এটা যদিও আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি এদিক দেখেছি অনেক জায়গায়, অনেক আর্টিকেলে পড়েছি যে রাত্রির রান্নাঘরে এঁঠো বাসন কখনোই রাখতে নেই, তাতে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই আমি চেষ্টা করি সবসময় রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে রেখে আসতে। আর এটাও ঠিক, আমি আগে জানতাম না জামা কাপড় রাত্রে ভেজাতে নেই। জামা কাপড় ভেজালেও অনেক সময় সংসারে অমঙ্গল হয় বা সংসারে অশান্তির সৃষ্টি হয়। তো এই কিছু নিজেদের মধ্যে দেখবেন এমন কিছু অভ্যাস থাকে যেগুলো আমরা মেনে চললে কিন্তু আমাদেরই সংসারের অনেক মঙ্গল হয়। তো এই ধরনের ছোট ছোট কাজ আমি করি যেগুলো আমার সংসারের মঙ্গল কামনায়। আর ওইদিকে দেখুন আমার মানে বেশ কিছু জামা আয়রন করা ছিল। ওদিকে সোনার বাবা আজকে তো দুপুরে জামা চেঞ্জ করতে পারিনি, ভীষণ বকাবকি করছিল, আসলে হয়ে ওঠেনি। সমস্ত কাজের চাপে না আয়রন করার ব্যাপারটা পুরো ভুলে গেছি। আর আমার একটু আলস্যও লাগে আয়রন করতে, তাই আজকে একেবারে 3টে জামা আয়রন করে রাখলাম যাতে 3বারে পরতে পারে। তবে কি বলুন তো, ও বাড়িতে থাকলে নিজেরটা নিজেই করে নেয়, খুব কম আমাকে করে দিতে হয়, ও নিজেই জামা প্যান্ট আয়রন করে নেয়। তবে এখন তো বাড়িতে নেই, তো যে কারণে আমি করে রেডি করে রাখলাম। আর এদিকে জলের বোতলগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাই জলের বোতলগুলো জায়গায় ভরে রেডি করে রাখলাম। বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে। এখন অনেকটা সময় পার করে এসেছে, এখন বাজে 9:45। আর আমি আমাদের এই যে ঠাকুর ঘরের যে রুমটা, ওইখানে বাবা শোয়, বাবা তো অফিস বেরিয়ে গেছে। আর এদিকে আমিও এই ঘরে কিছু ইউটিউবের মানে কাজ করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম, যার জন্য ওই ঘরে ভীষণ আওয়াজ হয়। আর এই ঘরটা একটু নিরিবিলি, আর চারপাশে এখন বিয়ের জন্যে এত মাইক বাজছে, এত মানে বাজি ফোটার আওয়াজ হচ্ছে, হয়তো আপনাদের মানে ভয়েসে আপনারা শুনতেও পাবেন, কিন্তু আমার কিছু করার নেই। ওই জন্য আমি ভেতর
ঘরে এসে ভয়েস ওভারটা দিচ্ছিলাম, তাতে আপনাদের একটু সমস্যা যাতে না হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন সেরকম কোনো কাজ নেই, রাত্রিবেলায় আমি, মা, সোনা এখন খাওয়া দাওয়া করব। আর সন্ধ্যেবেলায় যেতে একটু ভারী খাবার খাওয়া হয়েছে, তো তার জন্য একটু লেট করেই খেলাম, নাহলে এতক্ষণে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক চলুন, আর এরপরে সোনা খেয়ে আবার পড়তে বসবে, আর আমিও তাকে একটু সময় দেবো। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা করবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।